আলহামদুলিল্লাহ এরকম অনেক বানাইতে ভালো। পারেন? অনেক। এবছর 50 বিঘা। 50 বিঘায় পেঁপে চাষ। হ্যাঁ, এই বাগানটায় কতটুকু আছে? এই বাগানটায় 2 পাখি। এটা হলো শীতোষ্ণ পায়। শাহিজাত। শাহিজাত। আমাদের দেশে গোলও আছে এবং লম্বাও আছে, কিন্তু আমাদের এটা লম্বা জাত। আচ্ছা, লম্বা জাতের শাহী। হ্যাঁ, শাহি। সাধারণত সবাই তো বলে আসলে এটা নাকি গাছের অনেকটা উপর থেকে ধরে। তো না, এখানে আসলে যেরকমটা দেখতেছি এই যে গাছটা অনেক খাটো এবং এটাও এই যে গাছের আধা হাত উপর থেকে ধরছে না আরো কমই দেখা গেছে মাটি এই গাছটা যখন হ্যাঁ, ফলন যখন বড় হবে ও মাটি ছুঁই ছুঁই হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো এই বাগানে আসছি, এই বাগানে যিনি মালিক শাকিল ফকির। এখানে আছে আপনার 2 বিঘা জায়গায় পেঁপে চাষ আর সর্বমোট আছে 50 বিঘায় পেঁপে চাষ। এই নিয়ে আলোচনা করব কিভাবে এই পেঁপে চাষে যুগলেন এবং দিন দিন আসলে যত যেতেছে পেঁপের বিঘা প্রতি এরকম বাড়াইতেছে। তো কথা বলবো, চলুন। আসসালামু আলাইকুম শাকিল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আপনার বাগান দেখার পর আরেকটু বেশি ভালো লাগতেছে যে যেরকমটা মনে করছি এই দিনে এরকম আসলে দেখা যায় না। গাছ ভর্তি ফলন, কারণ কি মানুষের গাছে হবায় শুরু হয়েছে এরকম ছোট ছোটটা, আর আপনার গাছ ভর্তি ফলন, কোনো একটা আসলে কমতি নাই। আপনার কতটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এরকম অনেক বানাইতে ভালো। পারে? অনেক। আপনার এই কত বিঘায় পেঁপে চাষ এবছর কতটুকু করছেন? এবছর 50 বিঘা। 50 বিঘায় পেঁপে চাষ। হ্যাঁ, এই বাগানটায় কতটুকু আছে? এই বাগানটায় 2 পাখি। দুই পাখি মানে 2 বিঘা। 2 বিঘা। ও, সবগুলো গাছ কি এরকম আছে কিনা আমি আপনার বাগানটা ঘুরে দেখবো। আপনার কাছে এই শোনার পর আসলে আমার অবাক লাগছে যে এই দিনে এরকম পেঁপে দেখা যায় কিনা। এখনো যা দেখতেছি আহ আপনার মুখে না আমি বলি, বলেন। গাছ ভর্তি এখনো যে পেঁপে আছে 10 থেকে 15 কেজি ছোট বড় নিয়ে এইটুকু, এরকম মনে হইতেছে না আরো হ্যাঁ, বেশি হ্যাঁ, হবে? বেশি হবে। কিছু কিছু গাছে 15, 20, আচ্ছা, 20 সেরার মতো কেজি। আর কি আছে? হ্যাঁ, সেরার মতো আছে। আচ্ছা, এখনো তো বাজারে পেঁপের কেজি কত যদি বলতেন? এখন বর্তমান বাজার 30 থেকে 35 টাকা 30-35 বা টাকা। 40 টাকা এরকম আচ্ছা, আছে। ঢাকায় তো ওই যে কালকে দেখলাম 80 টাকা কেজি পেঁপে না, আমাদের খুচরা বাজারে। আমাদের আড়তে জমেটো আড়ত। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে ওরা বড় জায়গায় বিক্রি করে। হ্যাঁ, তো এটা কি জাতের পেঁপে আমি যদি জানতে জানতে চাই, সবাই আসলে এটাই এটা আসলে হলো প্রশ্ন করে। শাহিজাত। শাহি জাত। আমাদের দেশে গোলও আছে এবং লম্বাও আছে, কিন্তু আমাদের এটা লম্বা জাত। আচ্ছা, লম্বা জাতের শাহি। হ্যাঁ, শাহি। সাধারণত সবাই তো বলে আসলে এটা নাকি গাছের অনেকটা উপর থেকে ধরে। তো না, এখানে আসলে যেরকমটা দেখতেছি এই যে গাছটা অনেক খাটো এবং এটাও এই যে গাছের আধা হাত উপর থেকে ধরছে না আরো কমই দেখা গেছে মাটি এই গাছটা যখন হ্যাঁ, ফল যখন বড় হবে ও মাটি ছুঁই ছুঁই হবে। এবং এটাও যদি দেখাই আসলে এই যে গাছের আধা হাত উপর থেকে ধরছে, এটা আসলে মানে অবাক করার মতো। সবাই মনে করে হাইব্রিড পেঁপে নাকি অনেক উপর না, থেকে ধরে। হাইব্রিড এটা দেশি দেশি জাতটা। শাহি জাত। হ্যাঁ। তো এটা আসলে যে এই কতদিন যাবত চাষ করেন? আমরা চাষ করি প্রায় 14 থেকে 15 বছর। এই পেঁপে চাষ পেঁপে না চাষ। অন্য কোনো পেঁপে আছে নাকি এই পেঁপেটা না, সবসময় করে আসছেন? এই পেঁপে চাষ করি আমরা। অন্য কোনো পেঁপে কেন চাষ করেন না? ভালো লাগে না, এই পেঁপে ফলন বেশি আসে। উচ্চ ফলনশীল। হ্যাঁ, তার জন্য। এই পেঁপে গাছে কোনো রকম ভাইরাস আছে কিনা আমি যতগুলো দেখছি আসলে কোনো একটা গাছে রোগ বালাই নাই। এবং চককে চক যে এলাকায় দেখি মানিকগঞ্জের এলাকায় বিভিন্ন রকম মানে বিভিন্ন গ্রামে, তো এই পেঁপে চাষ করে অন্য কোনো পেঁপে আছে? থাকতে পারে অন্য অন্য জাত নিয়ে এসেছে বা ফাঁকি থেকে তাকে জাত অন্য হয়। এই শাহি জাত আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক এটাই ভালো ভালো। লাগছে? হ্যাঁ, এটাই ভালো এটা আসলে লাগছে আমার। পাকায় বিক্রি করে কিনা কেউ? পাকায় বিক্রি করে মানুষ, আমরা তো বিক্রি করি। পাকা হ্যাঁ, পাকা বিক্রি করি। সবজির জন্য তো মানে মূলত আর কি। সবজি, এখন সবজি 1 মাস পর থেকে আমরা পাবো, 1 পিস করে বা 2 পিস করে রাখবো গাছে মানে পাকা পাকায় বিক্রি করার জন্য। পাকার জন্য। পাকায় প্রতি গাছে একটা বা দুইটা। পাকায় বিক্রি করলে লাভ বেশি। লাভ বেশি, ইনশাল্লাহ। এটা পেঁপে 5 কেজি, 6 কেজি, 8 কেজি, 10 কেজি হয়। আচ্ছা, মানে আপনার মাটি বা গাছের আকার বুঝে। হ্যাঁ, এখন পর্যন্ত এই পেঁপের কেজি এবছর কত টাকা কেজি গেছে সর্বোচ্চ? 80। 80 টাকা কেজি বিক্রি করছেন? ইনশাল্লাহ। আর ঢাকার বাজারে শুনছি যে 100 টাকা। 100 টাকা যদি ঢাকার বাজারে বিক্রি করে আপনি তো আমাদের আশি টাকা গ্রাম আশি অঞ্চলে টাকা 80 টাকা আশি বেশি। 80 টাকা বিক্রি করবেন। 80, 75, আচ্ছা আচ্ছা 70। বর্তমানে আমি গতকাল ছিলাম 35 টাকা করে বিক্রি করছি। বিশাল কাঁচা পেঁপে 35 টাকা, মনে করেন যে একটা জালি নিয়ে গেলে পরে একটা জালি তো দেখা গেছে 35 টাকা, 1 কেজি জালি একটা 35 টাকা বিক্রি করতে পারে না। সেক্ষেত্রে পেঁপের কেজি আরো বেশি। হ্যাঁ, তো এই যে এখানে আপনার এই বছর 50 বিঘায় পেঁপে চাষ করছেন, কিরকম খরচ হচ্ছে যদি বলতেন বিঘা প্রতি? বিঘে প্রতি 50,000 করে খরচ। এভারেজ 50 হাজার টাকা খরচ হচ্ছে। এভারেজ 50,000। আচ্ছা আচ্ছা।
এই গাছ একবার লাগালে কতদিন রোপণ করা যায়? 1 বছর 2 বছর 2 বছর পর্যন্ত। 2 বছর পর্যন্ত। আচ্ছা, অন্য কোনো পেঁপে তো আপনার 1 বছর বেশি চাষ করতে পারে না হাইব্রিড। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটা 2 বছর 2 বছর একবার লাগালে একভাবে 2 বছর রোপণ দেয় পেঁপে। তো বিশাল ব্যাপার। তো এখানে আরেকটা কথা আছে, এই যে পেঁপের আকার, আমি শুনছি যে নিচের পেঁপের যে কোয়ালিটি থাকে উপরের আকারও নাকি একই রকম থাকে। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, গাছের উপরে হ্যাঁ, অনেক সুন্দর, থাকে। একই রকম সুন্দর হয়। হাইব্রিডের ক্ষেত্রে নিচে বড় বড় হয়, উপরে গেলে আসলে পেঁপের ছোট আকার হয়, ছোট হয়ে যায়। ছোট হয়ে কিন্তু যায়। এটার আসলে গুণাগুণ কি ভিন্ন, এরকমটা আসলে শুনি, এটা কি সত্য? এটা সত্য। আমি দেখছিও, তারপর একবার আপনার কাছে আমি জেনে নিলাম। পেঁপে চাষ খুবই রাজকীয় একটা জিনিস। এটা কি আসলে সবসময় যত্ন দিতে হয়? মানে যেমন আছে আপনার সপ্তাহে সপ্তাহে বিষ, পেঁপেতে আসলে কতদিন পর পর বিষ কীটনাশক দিতে হয় যদি বলতেন? আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন দেখি না গাছ অনেক ভালো আছে তখন আর দেই না। আচ্ছা, মাসে একবার একবার মাসে একবার দিই গুঁড়ো পোকের বিষ আর ভিটামিন। বড় করার জন্য এবং ফুল ফল টেকসই রাখার জন্য গাছে কি ব্যবহার করেন? রুবলাল, তারপরে ক্যাব্রোটাফ, তার সাথে আর অনেক বিষ আছে, আচ্ছা ভিটামিন, মিরাকলন। আচ্ছা, এই জাতীয় দিলে তো যথেষ্ট গাছ হ্যাঁ, ঠিকঠাক থাকে। যথেষ্ট। তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো ভালো থাকবেন, আপনার ওই যে মূল্যবান সময় নষ্ট করলাম। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।